নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চিড়া দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের চিপসের রেসিপি নিয়ে আসলাম। চিড়ার চিপস আপনারা খেয়েছেন কি না জানি না। যদি না খেয়ে থাকেন এই চিড়ার চিপসটা তৈরি করে দেখতে পারেন। খেতে ভীষণ সুস্বাদু। তাছাড়া একবার তৈরি করে আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চিড়া নিলাম আর চিড়াটা আগে থেকে একটু পরিষ্কার করে রেখেছি। এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই চিড়ার গুঁড়োটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে, কোনো রকম যেন দানা থাকে না, একবারে মিহি করে তৈরি করে নিতে হবে, যেভাবে চালের গুঁড়ো তৈরি করা হয়। আর গুঁড়ো করার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। চিড়ার গুঁড়োটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। আর আমার মনে হয় ভিতরে কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে, তার জন্য চেলে নিতে হবে। আর চেলে নিলে ফ্রেশ কিন্তু একটা আটা পাওয়া যাবে, সেই আটা দিয়ে চিপসগুলো তৈরি করে নেব। প্রথমে কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে। চিপস হয়তো বা অনেকভাবে খেয়েছেন, তবে চিড়া দিয়ে কখনো চিপস খেয়েছেন কি না জানি না। যদি না খেয়ে থাকেন অবশ্যই চিড়া দিয়ে এইভাবে চিপস তৈরি করে দেখুন। তাছাড়া বাচ্চারা কিন্তু চিপস খেতে অনেক বায়না করে বা পছন্দ করে। আপনারা চাইলে চিড়া দিয়ে খুব সহজেই এই ধরনের চিপসগুলো তৈরি করে রেখে দিতে পারেন, আর যখন বায়না করবে সামান্য একটু বের করে ভেজে দিতে পারেন। আর পছন্দ মতো একটু মশলা ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেকটা দানা রয়ে গেছে। আর যেহেতু এগুলো চিড়া দিয়ে তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু গুঁড়ো হবে না। আর কিছুটা একটু আদা ভাঙার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু লাগবে না, এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে। এখন যেটুকু আটা পেয়েছি সেটুকু দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আমি একটা কড়াই বসিয়েছি, এখানে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর যেহেতু চিড়া দিয়ে ডোটা তৈরি করা হবে, আর চিড়ার যে গুঁড়োটা আছে না, জলের পরিমাণটা একটু বেশি টেনে নেবে, তার জন্য অবশ্যই জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর যখন পরিপূর্ণভাবে বলক আসবে এ পর্যায়ে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম, বেকিং সোডা কিন্তু না। এরপরে যে চিড়ের গুঁড়োটা আমি রেডি করে রাখলাম সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার চিড়ের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে। আর যেহেতু এগুলো সংরক্ষণ করতে হবে, ঢাকনা দিয়ে লো আছে 5-7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। চালের গুঁড়োর যে ডোগুলো আমরা তৈরি করে থাকি, একই প্রসেসে কিন্তু চিড়ের গুঁড়োটাও ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তবে আবারও বলবো, চিড়ার গুঁড়োর যদি আপনারা ডো তৈরি করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে, নাহলে ডোটা তৈরি করতে পারবেন না, শক্ত হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর একটা ডো তৈরি করে নিতে হবে। তবে আবারও বলবো, ডোটা কিন্তু নরম রাখতে হবে। যত নরম রাখবেন তত কিন্তু চিপসগুলো তৈরি করতে সুবিধা হবে। এখন এই ডোটা আবারও কিছু সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে একটা প্লেটে কিন্তু তুলে নিব। আর এখন গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আর যেহেতু অনেকটাই গরম রয়েছে, তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব। আর খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এরপরে হাত দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। চিড়া দিয়ে যে শুধু চিপসে তৈরি করা যায় তা না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিঠা কিন্তু বানিয়ে খেতে পারেন। চিড়ার পিঠা খেতে ভীষণ মজা। আপনারা না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এভাবেই কিন্তু ডোটা তৈরি করার পরে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করে পিঠা বানিয়ে নিতে পারেন। ডোটা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। তবে ডোটা কিন্তু খালি এভাবে রাখবেন না, একটা ভিজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখলে ড্রাই হবে না, খুব ভালোভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা যাবে। আর এখন যেটা করতে হবে, সামান্য একটু ডোয়ে আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যে একটু সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলাম। ডোগুলো আমি রেডি করে নিলাম। এবার চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আবারও কিন্তু খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এগুলো যেহেতু চিড়ার ডো, অবশ্যই কিন্তু ভালোভাবে মথে না নিলে চিপসগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর দেখতেও অতটা ভালো লাগবে না, তার জন্য অবশ্যই
ভালোভাবে মথে নিতে হবে। আর আমি একটু বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার না করে একটু চালের গুঁড়ো যদি ব্যবহার করা যায় বেলতে সুবিধা হয়। আর যতটুকু সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে, যেহেতু এগুলো সংরক্ষণ করতে হবে। আমি আবারও বলছি, চিড়ার ডোটা যদি আপনারা ভালোভাবে মথে না নেন, সেক্ষেত্রে যখন বেলে নেবেন চারিপাশে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে ডোটা তৈরি করে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আমি পাতলা করে বেলে নিলাম। এবার একটা কাটার দিয়ে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। এগুলো পরবর্তী আবার বেলে নেওয়া যাবে। এবার চিপসটা দেখার সৌন্দর্যে সামান্য একটু ডিজাইন তৈরি করে নেব। আর তার জন্য একটা স্কেল ব্যবহার করে এভাবে কিন্তু একটা দাগ দিয়ে দিব। খুব সামান্য পরিমাণে কিন্তু এভাবে চাপ দিয়ে দাগটা তৈরি করতে হবে, তাহলে চিপসগুলো দেখতে ভালো লাগবে। এবার আমি ছোট ছোট করে কেটে নিব, আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে আবারও বাদ দিয়ে দিতে হবে। এখন আপনারা চাইলে এই চিপসগুলো একটু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। আমি চিপসগুলো কেটে নিলাম, আর দেখতেই পারছেন কতটা পাতলা করে তৈরি করে নিলাম। আর এভাবে পাতলা করলে শুকাতেও সমস্যা হবে না, বা এই চিপসগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে বাকি ডিজাইনটা আছে সেটা তৈরি করে দেখিয়ে দেব। এই চিপসগুলো তৈরি করা একবারে সহজ। আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের খুশি করার জন্য যে শুধু চিপস তৈরি করবেন তা না, আপনারা চাইলে এই চিপসগুলো মুচমুচে করে ভাজানোর পরে একটু মশলা ছড়িয়ে দিলে বিকেলে চায়ের আড্ডায় আপনারা জমিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। একইভাবে স্কেল দিয়ে এভাবে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর দাগ দেওয়ার পরে এখন কিন্তু সাইজ করে আবারও কেটে নিতে হবে। কয়েকটা আপনাদের ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, আর বাকি যে ডিজাইনটা আছে সেটা এখন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার চিপসটা দেখার সৌন্দর্যে সাইডের যে অংশগুলো আছে কেটে একটু ডিজাইন তৈরি করে নেব। তার জন্য একটা পাতলা টিন ব্যবহার করে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর এভাবে চিপসটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না, বরঞ্চ হাতে বানানো যে চিপসগুলো সেগুলো কিন্তু এই ডিজাইনটা বাজারে পাবেন না। দেখতে ভীষণ ভালো হয়, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমি কয়েকটা চিপসে এভাবে সাইডের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার বাকি ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো শুধু হালকা করে একটু মুড়িয়ে নিতে হবে, তাহলে মাঝখানে একটা ডিজাইন হবে। দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। আর এই ডিজাইনের চিপসগুলো না এতটা দেখতে ভালো হয়, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে অবশ্যই বলবো আপনাদের পছন্দ হলে এই ডিজাইনের চিপস খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই চিপসগুলো যেমনই হালকা তেমনই কিন্তু পাতলা হয়েছে। এরকমভাবে যদি আপনারা তৈরি করেন দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তবে মাঝে মাঝে চিপসগুলো একটু রোদ্রে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি আবারও বলছি, কোনো রকম সমস্যা হবে না। যখন খেতে ইচ্ছে করবে কিছুটা পরিমাণে বের করে আপনাদের পছন্দ মতো মশলা একটু ছড়িয়ে দিয়ে চায়ের আড্ডায় কিন্তু জমিয়ে খেতে পারেন। একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো চিপসে তৈরি করে নিলাম। আর এই চিপসগুলো এখন কিন্তু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবগুলো চিপস আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চিপসগুলো কিন্তু ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে একটা ছিদ্রযুক্ত প্লেটে আমি
কিছুটা পরিমাণে চিপস দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব। 1 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু আগেই এগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়েছে। আর ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই চিপসগুলো কিন্তু কোনো রকম নষ্ট হবে না, আপনারা যতদিন রাখেন কোনো সমস্যা নেই। তবে আবারও বলবো, মাঝে মাঝে একটু রোদ্রে দিলে ভালো থাকবে। একইভাবে আমি কিন্তু সবগুলো চিপসে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রেও শুকিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার আমি এখান থেকে কিছুটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, আর বাদবাকি যেটা থাকবে সেটা সংরক্ষণ করা যাবে। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। এই চিপসগুলো ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু হালকা আছে গরম করে চিপসগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু এগুলো শুকনো, তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই কম আছে এভাবে নেড়ে চেড়ে চিপসগুলোকে ভেজে নিতে হবে। ভাজানো হয়ে গেছে, এর চেয়ে লালচে করব না। লালচে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। এখন চিপসগুলো তুলে নিতে হবে। একইভাবে আমি আরেকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা পরিমাণে আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, আর ভাজানোর পরে আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আমি উপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, আর এরকম মুচমুচে চিপস খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসতে পারলে একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।